ফিরে এলাম। ওখান থেকে আসার পর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। কারণ আমি ওখান থেকে ফিরে গেছিলাম বাপের বাড়ি, ওখান থেকে আবার তার পরের দিনটা আমি এখানে শ্বশুরবাড়িতে এসেছি। তো সেই হিসাবে সেইভাবে ভিডিও করা হয়নি। ওখানকার অভিজ্ঞতা কীরকম ছিল সেটা আমি আস্তে আস্তে বলবো। আজকে সকালটা খুবই মেঘলা মেঘলা দিন, চারদিকটা কুয়াশা করে আছে, একদম মানে সাদা হয়ে আছে। তো সকালে আমি বুঝতেই পারিনি কখন 10টা বেজে গেছে। আমার দেরি হয়ে গেছে উঠতে, ঘড়ি খারাপ হয়ে গেছে, ঘড়িতে ব্যাটারি শেষ হয়ে গেছে। 7টা 8টা বেজে আছে, আমি জানি 8:30 8টা বাজে। উঠে রান্নাবান্না করবো, উঠে দেখি খুব দেরি হয়ে গেছে। তাই খুব তাড়াহুড়ো করে একটা মানে রান্নার প্রিপারেশন নেব, মানে যাতে খুব চটজলদি রান্নাটা হয়। তো তার জন্য আজকে প্ল্যানিং আছে এমনি জাস্ট পনির পোলাও টাইপের করব, আর একটা ঘি রোস্ট মানে চিকেন ঘি রোস্ট করার ইচ্ছা আছে। তো সেটা খুব একটা মানে হয়তো প্রিপারেশনটা একটা প্রপার হবে না বা পারফেক্ট হবে না, একটু তাড়াহুড়ো বা চটজলদির মধ্যে যেভাবে হয় আমি সেটা চেষ্টা করবো। একটু দেখাও। এই যে এখানে মাংস আছে, দেখতেই পাচ্ছেন 1.5 কেজিটা। তাই কি মাংসটাতে আমি আপাতত ওতে 1.5 কেজি মাংস আছে। এখানে 1.5 কেজি মাংসের মধ্যে আমি এমনি দইটা এমনি অল্পই দিয়েছি, বেশি কোয়ান্টিটি দিইনি, কমই দিয়েছি আমি, মিনি ইচ্ছাকৃত করেই কম দিয়েছি। আর তার উপর আমি একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর যে এমনি যে প্যাকেটগুলো হয় না, ওই প্যাকেটগুলোর পুরোটা দিয়েছি আমি এখানে। আর এখানে গরম মশলা মানে গোটা গরম মশলা আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, হ্যাঁ এরকমই আছে, লবঙ্গ আর গোলমরিচ 4টে দিয়েছি, আর লবঙ্গটা একটু বেশি দিয়েছি। আর এখানে ধনে গুঁড়ো আছে, আর সেরকম কিছু ম্যারিনেট করিনি। আর 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়েছি, খুব কম দিয়েছি, এতে ঘি পড়বে বলে আমি সর্ষের তেলটা কম দিয়েছি, মানে কোয়ান্টিটিটা সর্ষের তেলের কম আছে। তো জানি না এখন সেরকমভাবে হয়নি। আমি এখন আদা রসুন এরকম বাটবো, মানে ধরুন এই রসুনটা 1 কোয়া নিয়েছি, এরকম আদা এটা নিয়েছি, আর টমেটো আমি নেবো, এখন আমার নেওয়া হয়নি। পেঁয়াজ এই কটা নিয়েছি, পেঁয়াজ আমার আর 2টো লাগবে, মানে এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশি হবে, আর রসুনটা 1 কোয়া হবে, আদাটা এরকম হবে। আদাটা হয়তো আমি এতটাও দেবো না, হাফ দেবো। তো আমি এখন টমেটো আমার একটু বাট করতে হবে। তিনটে টমেটো, মোটমাট 3টে টমেটো হলো। আর একটা জিনিস বলে দিই, এখানে আমি মানে এখানে যে ম্যারিনেট করবো, ম্যারিনেট করি এটা জাস্ট আমি গ্যাসে বসিয়ে দেবো, আর এখানে কোনো মানে নাড়া চাড়ার কোনো ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে রান্নাটা। তো আমি মাখতে থাকি, আর আমারগুলো বাটতে হবে, ততক্ষণ আমি বাটি, আপনারা একটু ঘুরে আসুন। হাই বন্ধুরা, আবার এলাম। এখানে আমার হয়ে গেছে সব কিছু, যেগুলো বললাম মিশিয়ে দিয়েছিলাম। এই জলটা বেরিয়েছে, যে দইটা দেওয়ার ফলে যে জলটা সেটা বেরিয়েছে। আর এখানে আমি যে পেঁয়াজ আদা রসুন টমেটোগুলো দেখালাম, সেটা একটা একসাথে পেস্ট করেছি মিক্সারে। পেস্ট করার পর আমার পরিমাণটা অনেকটা হয়ে গেছিলো, তো আমি পুরোটা দিইনি, আমার এখানে এখনও এতটা আছে। তো আমি এটা রেখে দেবো, কালকে যে কোনো তরকারিতে কাজে লাগিয়ে দেবো। তো এইটা এখন মিক্স করতে হবে। তো মিক্স করবেন তিনি হচ্ছেন ইনি, মানে এরকম মানে মানে কখনো মাংস মাখার হলে আমি ওকে দিয়েই মাখাই, কারণ মাখতে পারে ভালো, মানে জিনিসটাকে খুব ভালোভাবে না দোলে দোলে মাখলে মশলাটা ঢুকে না। এটা মাখাটা হয়ে যাওয়ার পর তারপর আমি একটু ঘি দেবো এতে পরিমাণে, আবার লাস্টে নামানোর সময় তখন একটু ঘি দেবো। পরিমাণটা বুঝেই নিতে হবে, আমি সেইভাবে পরিমাণ বা কোয়ান্টিটি এখানে কিছু বলছি না, সেরকম যদি মনে হয় আমি এডিট করার সময় আপনাদের বলে দেবো ভিডিওটাতে, কারণ এখন প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে আছে। তবে আপনাদের কিছু করতে হবে না, এটা জাস্ট দিয়ে গ্যাসে বসিয়ে দেবেন, চিকেন থেকে যে জলটা বেরোবে তাতে সিদ্ধ হয়ে যাবে এটা। যারা একটু চটজলদি রান্না করতে ভালোবাসেন বা মনে হয় যে হ্যাঁ দরকার, তারা করতে পারেন এইভাবে। এটা বসিয়ে আপনি আপনার পরের রান্নাটাও করতে পারবেন অনায়াসে।
বেশি কিন্তু মশলা নয়, একদম ঘরোয়া মশলা, ঘরে যেগুলো থাকে একদম সেগুলো দিয়ে করা। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যা থাকে মেনলি। এখানে আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা কিছু দিইনি, বা লাল লঙ্কা গুঁড়ো কিছু দিইনি। তো আমি এখানে কাঁচা লঙ্কা দেবো। আমি লাল লঙ্কা গুঁড়ো খুব একটা রান্নায় দিই না, দিলে কাঁচা লঙ্কা দিয়েই খাই আমি। তো রান্নাটা বসানোর পর আমি তারপর কাঁচা লঙ্কাটা দিই। তো এটা এখন মিক্সিং চলুক, গ্যাসে এবার বসাবো আবার। আমি এটা মিক্সিং করে রাখার প্রয়োজন নেই, আমার হাতে টাইম কম, আপনারা চাইলে রাখতে পারেন। আমি রাখিনি, আমি গ্যাস চালাবো, এটা বসিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, এটা একটু রাখতে পারলে ভালো হয়। 5 মিনিট মতো রাখলেও হবে, 2-3 মিনিট 5 মিনিট মতো রাখলেও হবে, বেশি না রাখলেও হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আগের দিন এরকম ম্যারিনেট করে রেখে দেওয়া যায়। আগের দিন এরকম ম্যারিনেট করে আমি অনেকবার রেখে দিয়েছি, মানে খুব ভালো খেতে হয়। আগের দিন ম্যারিনেট করার পর তারপরের দিন করলে খুব সুন্দর খেতে হয়। এটা আমি এবার গ্যাসে বসাবো। তো দেখি আমি আস্তে আস্তে এটা করি। খুব একটা হয়তো প্রপার আমি রান্না এখন দেখাতে পারছি না, এই কারণেই তাড়াহুড়ো করছি, তো বলতেও পারছি না প্রপার। গ্যাসে বসিয়ে একটু ওই ফুটবে আর কি, ফোটার পর তারপর আমি ঘিটা দেবো। এই যে এখানে আমার ঘি আছে, এই যে এই ঘিটা আমি এতে পরিমাণে দেবো। একটু ফুটছি, চাপা বাড়ি করতে হবে। এটা বেশ একটা বড়, মানে ভালো একটা জিনিস, চাপাটা যেন ভালোভাবে পড়ে, যাতে কোনো রকমভাবে কিছু না বেরোয়, তবে খুব সুন্দর দমে একটা স্টিম হবে মাংসটা। তেল কিন্তু সর্ষের তেল আমি যেটা বললাম 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন মতো দিয়েছি, 2 টেবিল স্পুনই দিয়েছি। তো ঘিটা আমি যেহেতু দেবো বলে তাই অলরেডি একটু গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে নেবো এটা। কিছু করার দরকার নেই, আমি শুধু নুন আর চিনিটা, পরিমাণ নুন স্বাদ মতো আর চিনি দিয়ে দেবো। দিয়ে জল দেবো না, দইয়ের জল বেরোবে, চিকেনের জল বেরোবে, একটু ড্রাই ড্রাই হবে, যেহেতু চিকেন ঘি রোস্ট, তো রোস্ট টাইপের হবে। এতে নুনটা দিয়ে দিই, পরিমাণে নুন দেবেন, আপনারা যেরকম যতটা নুন রান্নায় দেন সেরকমভাবে দেখবেন। আমি যদি একবার লাস্টে টেস্ট করে নিই, কারণ এটা আমি করি, হয়তো বুঝতে পারি না রান্নাটায় কতটা নুন পড়লো কি পড়লো না। খারাপ খেতে হলে সেটা আবার আর একটা বাজে জিনিস হয়ে যাবে। সামান্য একটু চিনি দেবো, জাস্ট সামান্য। হাতেই দিলাম চিনিটা। এবার আমি যেটা দেবো সেটা হলো ঘিটা। ঘি
ঘিটা এখন একবার দেবো না, আমার সময় একবার দেবো। কমই দেবো এখন। বা যদি মনে হয় যে এখন ঘিটা একটু বেশি পড়ে গেছে, তাহলে লাস্টে না দিলেও হবে আপনাদের। অসুবিধা নেই। তো আমি ঘিটা দিয়ে এটা মাখাবো। এখানে জল অলরেডি বেরোচ্ছে, এটা একটু ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে কি হবে চারদিকটা ছড়িয়ে যাবে। দেওয়ার নেই আর এতে, কিন্তু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ঘি দিয়ে দিলাম লাস্টে, আবার আমার সময় ঘি দেবো। এটাকে হতে দিতে হবে বেশ অনেকক্ষণ। আর আমার এখানে কোনো হাত লাগাবার কিছু নেই, কাজ শেষ, মাংসর মতো করে ঠিক হয়ে যাবে। তো এতে আমি চাপা দিয়ে দিচ্ছি একদম। একবার একটু খুলে দেখবেন যাতে ধরে না যায় নিচটা, আশা করি ধরবে না, আশা করি ধরবে না রান্নাটা, কারণ একটু জল যদি তেল বা ঘি আছে তো জলও একটা বেরোবে, তাই হবে না। স্টিমটা এখন একটু বাড়িয়ে দেবো আমি, পরে কমিয়ে দেবো। কম আঁচে রান্না হবে এটা, একটু সময় নিয়ে, খুব সময় হবে না, এখন একটু বাড়ানো আছে। তারপরে আমি পোলাওয়ে আসছি, তার কিছু একটু বন্দোবস্ত করে নিই, ব্যবস্থা জোগাড়টা হয়নি, আমি জোগাড়টা করে নিই আবার দেখাবো। এই যে চিকেন ঘি রোস্ট যেটা, ওটা অলমোস্ট ডান, মাংস সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ টাইম নিয়েছিল, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এবার একটু খুলে রাখবো, দেখতেই পাচ্ছেন মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে যাচ্ছে একদম। তো একটুখানি রাখবো এই এটার জন্য, একটু এই গ্রেভিটা একটু হবে, মজবে আর কি, একটু ড্রাই হবে, খুব ড্রাই আমি রাখছি না, হালকা ড্রাই রাখবো। আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে পোলাওটা কীভাবে করবো রাইস কুকারে, সেটা আপনাদের একটু দেখো। এখানে পনির ভেজে রাখা আছে, তো আমার যেগুলো লাগবে, আমার ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো সেগুলোর মধ্যে হচ্ছে যে তেলটায় আমি পনির ভেজেছিলাম সেই তেলটাতেই আমি ভাজবো। পনিরগুলো একটু খুব মানে নরম ছিল বলে একটু তেলটা বেশি গেছে, নয়তো তেল সাধারণত যায় না। আমি এখানে কাজু কিশমিশ দেবো, ঘরে যেরকম ছিল আমি সেই অনুযায়ী করছি, কোনো প্ল্যানিং করে আমি রান্না করছি না। ঠিক আছে, যতক্ষণ একটু ভাজাবো, ভাজা হওয়ার পর কি দেবো না দেবো সেটাই অ্যাকচুয়ালি দেখাবো। মানে আমি এইভাবে অন্তত করি আর কি, রাইস কুকার তাড়াতাড়ি হয়। ও হ্যাঁ, আর এখানে একবার আসো দেখাও এটা। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 2 কাপ,
ওই 2 কাপ মানে 3.5 কাপ আমি নিয়েছি, আপনারা 2 কাপই করতে পারেন। আমি করেছি 3.5 কাপ, কারণ আমি রাতে আমার লাগবে বলে বা খাবো বলে সেজন্য করেছি। একটু জলে ভিজিয়ে রেখেছি, আমি ধুয়ে নিয়ে ভালো জলে ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, কারণ বাসমতি চালের যে গুণটা থাকে বা চালের ফ্লেভার থাকে সেটা বেরিয়ে যায়। তো আমার এই কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেল। আমি এই যেটা দেবো সেটা হচ্ছে একটু হলুদ দেবো। এখানে চিকেন একটু ফুটছে। চিকেন কিন্তু আমাকে কিছু করতে হয়নি, মাঝখানে শুধু দুবার জাস্ট খুলে রেখেছিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে আমি দেবো দারচিনি, গোটা দারচিনি। এলাচ, এলাচ 3টে দিলাম। লবঙ্গ দিলাম 3-4টে মতো। আর যে জিনিসটাও দেবো সেটা হচ্ছে সামান্য কাশ্মীরি লঙ্কা, ঠিক আছে। আর একটা জিনিস দেবো, মানে না থাকলেও দিতে পারেন, মানে নাও দিতে পারেন। আমার কাছে এখন আছে, মনে হলো যে এটার সাথে অ্যাড করে নেওয়া যায়। আমি ওরকম প্ল্যানিং করে কোনো রান্না করি না, ঠিক আছে। যেটা আমার মনে হয় সেরকমভাবে আমি মানে পছন্দ মতো রেসিপি দিয়ে দিয়ে করি, যেটার সাথে এটা দিতেই হবে বা এটার সাথে এটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মাথাতে যখনই যেটা স্ট্রাইক করবো সেটাই দিই। তো আমি যখন যেটা দিতে যাবো সেটা হচ্ছে আমি আনতে যাচ্ছি। আমার একটা ছোট্ট বাগান এখানে আছে, যেখান থেকে আমি একটু এই যে কারি পাতা নেব। কারি পাতা গাছটা আমার মরে গেছিলো, আবার দেখি অলরেডি কারি পাতা গাছ হয়েছে, তো মনে হলো সেটা একটু নেব আমি, দিলে ভালো লাগবে। এটা পুরোটাই তুলে নিচ্ছি। ছিঁড়তে ছিঁড়তেই যা গন্ধ, কাঁচা খেয়ে নিতে ইচ্ছে করে। এই যে কারি পাতা, কারি পাতাগুলো একদম কচি, মানে বুঝতেই পারছেন, জাস্ট মানে হয়েছে সবে কারি পাতাটা। এই যে একটু মনে হলো দিই, তাই দিলাম। চারিদিকে পরিবেশটা খুবই কুয়াশাচ্ছন্ন। কারি পাতাগুলো একটু ধুয়ে নাও, ধুয়ে নাও দিয়ে দেবো। ফাটবে একটু সাবধানে, খুব বেশি থাকবে না, কারণ হলুদ দেওয়া আছে, এতটা হয়নি। নুন দিয়ে দেবো, একবারে সবই দিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, চিনি যা দেবার, নুনটা পরিমাণে দেবেন, কারণ ভাতটা সিদ্ধ হবে তো, তার সাথে পুরো নুনটা যাতে মানে ভাতে ঢোকে। চিনির পরিমাণটা একটু বেশি যাবে এখানে। আমার চিনির দানাটা একটু বড়, তাই আমি 3 চামচ, 3 চামচের মতো দিলাম। এবার যে আসল জিনিসটা হবে সেটা হচ্ছে
বন্ধ করে দেবো আমি গ্যাসটা। কাঁচা লঙ্কা দেবো, হ্যাঁ চিরবো না, এমনিই দেবো। ধুয়ে রাখাই আমার কাঁচা লঙ্কাগুলো, এখন বাজার থেকে যা আসে সেই ধুয়ে রাখা হয় আগেই। 3টে কাঁচা লঙ্কা দিলাম। এটা যেটা আছে সেটা আছে, আর কিছু মিনিট একটু করবো না। যে তেলটা ছিল সেই তেলটাই করেছি, কি আমি মনে বলে দেবো না। এবার হলো আমার এটা হচ্ছে রাইস কুকার। মাইক্রোওভেনটার তাপটাকে না লাগে একটু গার্ড করি। এই হলো রাইস কুকারের ভিতরটা। এতে আমি চালটা দিয়ে দেবো আগে। জল সমিতি চাল দেবো আমি। জলে অল্প একটু ভিজিয়ে রাখবেন তাহলেই হবে, পুরো না ভেজালেই হবে। তাতে কি হবে, একটু জাস্ট বাড়বে। মানে বাসমতি চাল এমনি লং গ্রেন। এটা কিন্তু খুব ইজি, মানে আপনারা করতে পারেন। তাই এতে যে জিনিসটা করব সেটা হচ্ছে, এখানে যেটা আমি করলাম মানে তরকা টাইপের যেটা আর কি করলাম, সেটা আমি এতে দিয়ে দেব। আর আরেকটা জিনিস সেটা করবো, পনিরগুলো আপনার আছে যেগুলো, সেগুলো আমি এটা দেওয়ার পর দেবো। আপনারা ভাবছেন যে এটা কীরকম হচ্ছে, কী হচ্ছে, কিন্তু লাস্টে দেখবেন খুব সুন্দর একটা জিনিস এসে দাঁড়াবে। সেটা আমি একটু নেড়ে দেবো। একদম নাড়া কমপ্লিট, সব জায়গায় সব জিনিস চলে গেছে। এবার একটা জিনিসটা দেবো হলো পনিরটা আমি কি নাড়বো না, আমি জাস্ট উপর দিয়ে দেবো। এটা স্টিম হয়ে গেলে খুব সুন্দর খেতে লাগবে এটার সাথে, তাই জন্য দিচ্ছি। অলরেডি আমার পাত থেকে একটা পনির তুলে খেয়ে নিয়েছে। একটু পনির দিচ্ছি, একটু পনির রাখবো আমি, লাস্টে দেবো আবার, না আমার সময় আবার উপর থেকে দিয়ে দেবো। নাড়াবো না এটা, জাস্ট আমি একটু এরকম গ্রেভিটার সাথে একটু জাস্ট ট্রে করে দেবো এরকম, কারণ আমি এর উপর জল দেবো। আমি জলটা এখানে দেবো, একটু ভাসমান হবে জিনিসটা, চালটা ঠিক এরকম হবে। খুব বেশি জল দেবেন না, তাহলে আস্তে আস্তে ব্যাপার হয়ে যাবে একটা। পরিমাণে জল দেবে, আমি এটা এবার চালিয়ে দেবো। এটা আমার হবে এখন।
ওটা কোনো আমার কোনো চিন্তা নেই। আর চিকেনটা একটু দেখিয়ে দাও, ওটা অলমোস্ট হয়ে গেছে। সরে এসো, মা মুছে নেব ওখানটা। ওতে আমার মানে ডিমটা আমি এমনি দিয়েছি না, আমার ফ্রিজে একটু ডিম তরকারি ছিল, ডিমের তরকারিটা দুটো ডিম পড়েছিল, ওটা দিয়ে দিয়েছি। আর এটা আমি নাবিয়ে নিই, নাবিয়ে নেওয়ার পর কীরকম খেতে হলো না হলো একবার খাওয়ার সময় দেখানো হবে। আমি একটু ফ্রেশ হয়ে নিই, কিচেনটা একটু পরিষ্কার করে নিই। আর পোলাওটা তো হচ্ছেই ওখানে, ওটা অটোমেটিক্যালি হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, ওটা খুলে দেখার দরকার নেই। একদম নামানোর সময় আমি একটু অল্প ঘি দিয়ে দেবো পোলাওটাতে, তাহলে ওই ঘিয়ের যে গন্ধটা ওটা থেকে যাবে। আমি একদম দিলাম না কেন, ঘিয়ের গন্ধটা মিশে যাবে ওতে, তাই ঘিয়ের গন্ধটা থেকে যায়, তার জন্য। আমার পোলাও রেডি, কিছুক্ষণ আগে এটা হয়ে গেছে, যে কিপ ফর্মে চলে এসেছে। এই যে কিপ ফর্মে চলে এসেছে, মানে এটা আমার ডান, কুকিং প্রসেসিংয়ে ছিল, কিপ ফর্ম হয়ে গেছে। তো আমি এবার খুলে দেখাচ্ছি আপনাদের। ভীষণই গরম, একটু চেপে রাখলেই মানে বন্ধ করে রাখলেই ভালো আর কি এই সময়। এই যে মানে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আপনাদের কাছে পৌঁছাতে পারছে না। এই যে দেখুন চালটা, এটাই অ্যাকচুয়ালি মানে রাইস কুকারে মানে এইভাবে করলেও মানে খুবই সুন্দর খেতে হবে এটা। পনিরগুলো আমি বললাম ওপরে দিয়েছিলাম, আমি বলেছিলাম না হালকা একটু নামানোর সময় আমি ঘি দেব, ওই ঘিটা আমি এখন দেবো আর কি, যার জন্য খুলেছি। আর একদম কিন্তু ঝরা, মানে কোনো জল বা এরকম কিন্তু কিছু নেই, তাই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, খুব বেশি দেবেন না, ভাষা থাকে যাতে সেরকম ভাবে দেবেন। এই যে এই ঘিটা আমাকে দিয়ে দিচ্ছি, ব্যাস আর দেবো না, যথেষ্ট। একটু ঘিটা দেবো, দিয়ে নিচটা করে দেবো, দিয়ে একটু ভাত চাপা দিই, তাহলে আরও ভালো হবে জিনিসটা। চাপা দিয়ে দিলাম, আর খুলবো না আমি এটা একদমই। আর একটু চিকেনটা দেখিয়ে দিই। এই যে চিকেনে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে, তখনই বলেছিলাম কিছু দিইনি আমি, লাল লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা কিছু দিইনি, শুধু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছিলাম। তো এখন আপাতত রাখি, খাবার সময় আবার দেখতে পাবেন। হাই বন্ধুরা, চান টান করে এখন খেতে বসে গেছি। এই যে আমার এই পোলাও খুবই সুন্দর হয়েছে, একদম ঝরা, ভীষণই ভালো হয়েছে। খেতে কীরকম হবে এখনও জানি না, খেয়ে দেখিনি। আর এই হলো মাংস, খাবার সার্ভ করার পালা। বাবা খাবে, মা নেই, মা গেছে তার বাপের বাড়ি।
তাই আমরা 3 জন আছি আজকে। তুলে খেতে অসুবিধা হয়। আচ্ছা মাংস লাগলে না ওইখানে আছে, হ্যাঁ কড়াতে রাখা আছে। সেগুলি লাগবে মাংস। বাবাকে জিজ্ঞেস করো ডাল খেতে, ডাল খেতে তুমি জিজ্ঞেস করো, তাহলে ডাল আমি গরম করবো। ডাল খাবে? ডাল ডাল হ্যাঁ ডাল না না মাংস দাও। ডিমটা এনে মাংস দাও। এই যে উঠেছে মার ফেভারিট। মাংসটা নিয়ে নেবে? দেবো পরে। একটা দিয়ে নেবে। ফাটাফাটি। আমাদের খাওয়া চলুক তাহলে। আমরা তখন খেতে থাকি, ঠিক আছে, তারপর জানাবো কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে, বেশ খাবার তো অসাধারণ হয়েছে। পোলাও এবং মাংস মানে কি বলবো আর কি, স্বর্গীয়। তো আজকের মতো আপাতত এটুকুই। এর পরবর্তীতে আরেকটা এরকম অন্য স্বাদের ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। তাহলে ভিউয়ার্স, তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেল। হ্যাঁ ভীষণ তাড়াতাড়ি হয়েছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে। টেনশন হচ্ছিল, দেরি দুটো করেছিলাম বলে। এবং নেক্সট সময় একটা নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হবো আমরা। আপনারা করে দেখবেন অবশ্যই এইভাবে, রাইস কুকার থাকলে বাড়িতে মাংসটা এইভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভীষণই খেতে সুন্দর হয়, মাংস খুব সফট হয়। ঘুরতে ফিরতে বাড়ির কাজ করতে করতে দেখবেন কোথা দিয়ে হয়ে গেছে। স্টিমটা একটু কম করে রাখবেন, কম করে মাংস রান্না করবেন, খুব ভালো হয় খেতে। ঠিক আছে তাহলে বিদায়। যদি আবার চেষ্টা করি তাহলে পরে আবার একটু কিছুক্ষণ পর আসবো, কারণ সেদিনটা একটু অভিজ্ঞতা আপনাদের জানানো হয়নি কীরকম লাগলো না লাগলো। চেষ্টা করবো আবার আসার।